শাকচুন্নি, এই এলাকার সেরা শাকচুন্নি। লোকে আমার নাম শুনলেই ভয়ে কাঁপে। কিন্তু এই পুরনো গাছটা সব ভালো তাল আমি চেটে পুটে শেষ করে ফেলেছি। এখন পেটে টান পড়েছে, আর ভাল লাগছে না। আশেপাশে এটা ভালো দেখে তাল গাছ খুঁজতে হবে, একটু উড়ে দেখি। আরে ওই তো একটা বিশাল তাল গাছ দেখা যাচ্ছে, পাকা তালে ভর্তি। কিন্তু ওটা তো একটা বাড়ির উঠানে, মানুষজনের আনাগোনা। তাতে কি, আমি শাকচুন্নি, তাল খাওয়া আমার অধিকার। যাই হই, গাছে গিয়ে বসি। মা দেখেছো আমাদের তাল গাছটায় কি সুন্দর তাল হয়েছে, খুব বড় বড় হয়েছে এবারে তাল। হ্যাঁ রে মা, আমিও তাই দেখছি, এবারে ফলন খুব ভালো হয়েছে। মা, তাল পাগলা কিন্তু আমাকে তালের বড়া আর ক্ষীর বানিয়ে দিতে হবে, আর পিঠে। আমার তালের পিঠে খেতে খুব ভালো লাগে। অবশ্যই বানিয়ে দেব। তোর বাবা কাজ থেকে ফিরুক, তাকে নারকেল আর গুড় আনতে বলবো। এখন অনেক কাজ বাকি আছে। আমি রান্নাঘরে যাই, তুই এখানে সাবধানে খেলা কর, কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে মা। কি সুন্দর মিষ্টি তাল, হেব্বি লাগছে খেতে। যেমন গন্ধ তেমন স্বাদ। এরকম তাল আমি আমার জীবনেও খাইনি। পেটটা ভরে গেছে কিন্তু মন ভরছে না। এখন এই তালের আটিগুলো দিয়ে কি করি? এগুলো তো এখানে রাখা যাবে না, একটা বুদ্ধি বার করতে হবে। এই তো ফাজিল মেয়েটা এখানে খেলা করছে, ওই মেয়েটার সাথে একটু মজা করা যাক। আটিগুলো অতই ছুঁড়ে মারি। উফ, মা গো, কে মারলো? মরে গেলাম। মা, ও মা, তাড়াতাড়ি এসো। কি হলো রুমি, চিৎকার করছিস কেন? দেখো মা, কে যেন ওপর থেকে আমার পায়ের কাছে এই তালের আটিটা ফেললো। আমি খুব ভয় পেয়ে গেছি, আমার খুব ব্যথা লেগেছে। আরে তাই তো দেখছি, কিন্তু কে ফেলবে? ও হয়তো বাঁদুড়ে ফেলেছে। চল ঘরে চল, আমি তোকে ওষুধ লাগিয়ে দেবো। খুব ব্যথা লেগেছে না? বেশ তো মজা। মানুষের বাচ্চাকে ভয় দেখানোর মজাই আলাদা। এখন থেকে রোজ তাল খাবো আর এদের জ্বালিয়ে মারবো। আমাকে না জিজ্ঞেস করে আমার এলাকায় তাল গাছ লাগিয়েছিস, মজা দেখাচ্ছি, দাঁড়া। রুমি, ও রুমি, তোর মা কোথায়? আমার খুব খিদে পেয়েছে। এই তো আমি রান্নাঘরেই আছি, আর একটু রান্না বাকি আছে। তুমি বসো ঘরে গিয়ে। দেরি হবে মানে? তুমি জানো এই সময় আমি ফিরে খাই, এখনো রান্না শেষ হয়নি। কি করছিলে এতক্ষণ? আরে আমার কথা আগে শোনো তো। দুপুরে রুমি উঠোনে খেলছিল, হঠাৎ কে যেন গাছ থেকে ওর পিঠেতে তালের আটি ছুঁড়ে মেরেছে। মেয়েটার খুব লেগেছে, তাই ওকে সামলাতেই সময় চলে গেল। তুমি বসো, আমি মাছটা ভেজে এক্ষুনি ভাত দিচ্ছি। আরে বাবা, মাছ ভাজার কথা বলছে? মাছের গন্ধে আমার জিভে জল চলে আসছে। কত যুগ হয়ে গেল মাছ খাইনি, সেই কবে মাছ খেয়েছিলাম। আজকে আর লোভ সামলাতে পারছি না। যাই রান্নাঘরে জানালার পাশে গিয়ে দাঁড়াই, সুযোগ পেলেই মাছগুলো সাবার করে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, যাই পাশের ঘর থেকে লেবুটা গিয়ে নিয়ে আসি। এই তো সুযোগ, মেয়েটা দেখি অন্য ঘরে চলে গেছে। কি সুন্দর গরম মচমচে মাছ ভাজা, যাই খুব মজা করে খাবো। কি মজা! একি, কড়াইয়ে মাছগুলো কোথায় গেল? আমি তো এখানেই রেখে গেলাম। কি হলো, চেঁচাচ্ছ কেন? খেতে দেবে তো নাকি? কি খেতে দেব? মাছগুলো ভেজে আমি লেবু আনতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি কড়াইতে একটাও মাছ নেই। ওই দেখো, বিড়ালটা ওই কোণায় বসে আছে। নির্ঘাত ওই হুলো বেলালটাই মাছ সব খেয়েছে। মিয়াও, এ কি অপবাদ! আমি তো কখন থেকে ইঁদুরের গর্তের সামনে বসে আছি, আমি তো মা চোখেই দেখিনি। যত দোষ নন্দঘোষ। মিয়াও মিয়াও।
তোমার অসাবধানতার জন্য এসব হলো। এখন যা আছে তাই খেতে দাও। একটা বিড়াল এতগুলো মাছ এত তাড়াতাড়ি খেয়ে ফেললো, অদ্ভুত। সবাই আরামে ঘুমাচ্ছে আর আমি থাকতে সেটা হতে দেব না। রাতের বেলা মানুষকে ভয় দেখানোর আসল সময় এইটা। এই তালের আঠিগুলো ওদের টিনের চালে ছুঁড়ে মারি আর ওদের ঘুম ভাঙাই। আরে এত রাতে টিনের চালে শব্দ কিসের? ঝড় নেই, বৃষ্টি নেই, বাতাস নেই, তাহলে শব্দ কিসের? ধুর, ভাল লাগে না, আমারও ঘুম ভেঙে গেল। কি যে হচ্ছে কে জানে। এ তো দেখছি সব তালের আঁঠি। এত আঁটি চালে আসলো কি করে? গাছে কি ইঁদুরের উৎপাত শুরু হলো নাকি? আচ্ছা, কাল সকালে দেখছি। যা, ওদের ঘুমটা তো ভাঙাতে পেরেছি। এবার আমি শান্তিতে ঘুমাই। হে হে হে। ভাবছি আজকেই লোক ডেকে গাছ থেকে সব তাল পেড়ে ফেলু, যা উৎপাত শুরু হয়েছে। এ কি বলছো? এতগুলো তাল একসাথে পেড়ে কি হবে? গতকাল রাতের ঘটনা ভুলে গেলে? তাছাড়া কত তাল নষ্ট হচ্ছে, তালগুলো বাজারে বিক্রি করলে কিছু টাকাও তো আসবে। হ্যাঁ বাবা, তালগুলো আজকেই পেড়ে ফেলো। মা, আজকে কিন্তু আমাকে তাহলে তালের বড়া ভেজে দিতে হবে। আমার খুব খেতে ইচ্ছে করছে। সর্বনাশ! সব তাল পেড়ে ফেললে আমি খাবো কি? না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে যাতে ওরা তাল না পারে। আইডিয়া! আমি যদি ওদেরকে কয়েকটা পাকা তাল ফেলে দিই তাহলে হয়তো ওরা আর বাকি তাল পারবে না। বাবা, দেখো দেখো, ওইদিকে কোনো ঝড় নেই, তাও দুটো পাকা তাল কেমন নিচে পড়ে গেল। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তালের। তাই তো, খুব ভালো হয়েছে। শোনো, আজকে আর তোমাকে তাল পাড়ার দরকার নেই। তুমি বরং বাজার থেকে নারকেল আর গুড় নিয়ে এসো। রুমি যখন খেতে চাইছে, এই দুটো তাল দিয়েই ওকে পিঠে বানিয়ে দেব। কি মজা, আমি তালের বড়া খাবো। কে ভেবেছিস তোদের বুঝি এমনি এমনি তাল দিয়েছি? তোরা বড়া ভাজবি আর আমিও খাবো। কতদিন তালের বড়া খাইনি। তাল দুটো দেওয়ার আসল কারণ তো আমার নিজের লোভ। আমি খুব মজা করে তালের বড়া খাবো। মা, আমার খুব মজা লাগছে। আমি জানালা দিয়ে দেখছি তুমি কি সুন্দর বড়া ভাজছো। এ কি রুমি, বাইরে কেন? এখানে চলায়, গরম গরম পিঠে খা। না মা, আমি এই দরজার সামনেই দাঁড়িয়ে আছি। তুমি এখানেই আমাকে দাও, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। সাবধানে কিন্তু খাস। আমি তোর বাবাকে ঘরে কয়েকটা পিঠে দিয়ে আসি। কি রে রুমি, তুই এখানে দরজার কাছে কে দাঁড়িয়ে আছে? মা, আমি তো বাবার সাথে ঘরে বসে খেলছিলাম, বাইরে কেন যাব? সর্বনাশ! তাহলে আমি কাকে পিঠে দিলাম? চলো তো গিয়ে দেখি একবার। কে ওখানে? এ তো রুমির মতোই দেখতে। আরে, এটাই তো শাকচুন্নি। ও, বুঝতে পেরেছি। কাল দুপুরে এই শাকচুন্নি রুমির পিঠে তালের আটি ছুঁড়ে মেরেছিল। তার মানে কালকের মাছগুলো বিড়াল খায়নি, এই শাকচুন্নি খেয়েছিল। আর রাতের বেলা চালে ঢিলো ওই মেরেছে। দুদিন ধরে যা হচ্ছে এই সব শাকচুন্নিরই কাজ। আমার খুব ভয় করছে বাবা। ভয় পাস না, আমি এক্ষুনি গ্রামের ওজা মশাইয়ের কাছে যাচ্ছি। তিনি একটা উপায় ঠিক বের করে দেবেন। তোমরা ঘরে যাও। ওজা মশাই, আমাদের বাঁচান। সব ঘটনা তো আপনাকে বললাম। বুঝলাম। তাল গাছের শাকচুন্নি খুব লোভী মনে হচ্ছে। ভয় পাস না, আমি ব্যবস্থা করছি। এই নে মন্ত্র পড়া সর্ষে আর এই বিশেষ লঙ্কা বাটা। তোর বউকে বলবি তালের বড়া ভাজার সময় গোলার মধ্যে এই লঙ্কা বাটা মিশিয়ে দিতে, আর ভাজার পর উপরে সর্ষে ছড়িয়ে দিতে। শাকচুন্নি বড়া খেতে এলেই টের পাবে। ওঝা মশাইয়ের কথা মতো এই লঙ্কা গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করছি। এবার আমি এখান থেকে সরে যাই পিঠেগুলো রেখে। শাকচুন্নি আবার লোভে পড়ে খেতে আসবে। আবার তালের বড়া ভাজে? আজকে তো পেট পুরে খাবো। আগের বারে মা তো কয়টা খেয়ে মন ভরেনি। মচমচে তালের বড়া, আজকে অনেকগুলো খাবো।
বেশ হয়েছে, শাকচুনি এবার জব্দ হয়েছে, লোভের ফল পেয়েছে। যাক, বাঁচা গেল। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সময় মতো ওঝামশাইয়ের কাছে না গেলে কি যে হতো কে জানে। এখন আর চিন্তা নেই, তুমি বরং ভালো করে আরো বেশি করে তালের বড়া ভাজো, আমরা সবাই মিলে খাবো।